হ্যালো ভিউয়ার্স, .com শিক্ষাতে আপনাদের সবাইকে স্বাগতম। আচ্ছা, এক্সেল তো আমরা সবাই ব্যবহার করি, কিন্তু এক্সেলের সঠিক ব্যবহার কি আমরা আদৌ জানি? একদমই না। দেখুন, এক্সেলের এমন কিছু হিডেন ফিচার্স আছে যা আমাদের কয়েক ঘন্টার কাজকে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে কনভার্ট করে ফেলতে পারে, এবং সেই কাজটাকেও একদম নিখুঁতভাবে প্রফেশনাল তরিকাসে একদম প্রেজেন্টও করতে পারে আমাদের এই এমএস এক্সেল। তো আজ আমরা কথা বলে নেব কন্ডিশনাল ফর্মুলা অ্যান্ড কন্ডিশনাল ফরম্যাটিং। দেখুন, এই ওয়ার্ডটা শুনে আপনাদের মনে হতেই পারে যে কন্ডিশনাল ফর্মুলা এমন আর কি, এটা তো আমরা প্রায়ই ব্যবহার করে থাকি, এবং কন্ডিশনাল ফরম্যাটিংও আমরা মোটামুটি অনেকেই ব্যবহার করতে জানি, আবার কেউ কেউ জানিও না। তো আজকে আমরা অ্যাকচুয়ালি অ্যাডভান্স তরিকে সে কন্ডিশনাল ফর্মুলা এবং কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করব। আই এম ড্যাম শিওর এই ফর্মুলা বা এই ফরম্যাটিংটা অ্যাকচুয়ালি তোমরা ব্যবহার এখনো পর্যন্ত করনি। যদি করে থাকো তাহলে কংগ্রাচুলেশনস, যদি না করে থাকো তাহলে চটপট শিখে নেবো। তো বেশি কথা বলবো না, চলে যাচ্ছে একদম আমাদের মেইন ভিডিওতে। তো ভিডিও স্টার্ট করার আগে প্রতিবারের মতো এবারও বলবো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 আমাদের এই ভিডিওটিকে লাইক করুন, এবং আমাদের চ্যানেলে নতুন সদস্য থাকলে অবশ্যই .com ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল করে দেবেন। তো চলুন আমাদের মেইন ভিডিওতে যাওয়া যাক। তো এখানে আমি একটা জায়েন্ট ডেটা নিয়েছি, একদম সিম্পল একটা ডেটা। কিছু বাচ্চার আমি রোল নাম্বার নিয়েছি, তাদের নাম নিয়েছি, এবং তাদের প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী তাদের কিছু নাম্বার নিয়েছি। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ম্যাথ, সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, এবং তাদের টোটালটা আমরা পেয়েছি। এবার সেখানে আমরা পাস অ্যান্ড ফেল করেছি। ওকে, এক্ষেত্রে আমরা কি করব, এক্ষেত্রে আমাদের ফিচার্সটা হবে জাস্ট এরকম। আমরা এক্ষেত্রে রোল নাম্বার সিলেক্ট করব, এবং সেই বাচ্চার রোটা এখানে হাইলাইট হয়ে যাবে, অর্থাৎ সেই বাচ্চার রোটা নামটা কি, তা সে প্রত্যেকটা সাবজেক্টে কীরকম নাম্বার পেয়েছে, সে পাসটা ফেল এখানে কিন্তু দেখতে পাবো। ওকে, যদি পাস হয় তাহলে গ্রিন কালারে দেখাবে, যদি ফেল হয় তাহলে ফেল দেখাবে। ওকে, তো এটাই অ্যাকচুয়ালি আমাদের কন্ডিশনাল ফরম্যাটিং অ্যান্ড কন্ডিশনাল ফর্মুলা ইউজের একটা ছোট্ট একটা ধাপ। তো দেখবো এই যে আমরা এই যে ডেটাটা আমরা করেছি, এই যে আমাদের কাজটা হচ্ছে, এই যে নিখুঁতভাবে আমাদের কাজটা হচ্ছে, এই কাজটা অ্যাকচুয়ালি হচ্ছে কিভাবে, এই কাজটা আমরা হচ্ছে কিভাবে, তো এটাই আজকে আমরা শিখব। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে। তো একটা আমরা কপি একটা নিয়ে নিয়েছি এখানে। তো এখানে আমরা কি করব, টোটাল আমরা প্রথমে আগে টোটালটা বের করে নেব। দেখুন, টোটাল তো সবাই আমরা ব্যবহার করতে জানি। টোটাল কিভাবে হয়, জাস্ট একটা সিম্পল ফর্মুলা ইজিক্যাল টু সাম অফ করে আমরা প্রত্যেকটা সাবজেক্টকে যোগ করে নেবো, অ্যান্ড ব্র্যাকেট ক্লোজ করবো, অ্যান্ড এন্টার করব। তো সেই জিনিসটা আমরা করে নেব, ইজিক্যাল টু সাম অফ, অ্যান্ড যতগুলো আমার সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্টকে আমি এখানে সিলেক্ট করলাম, ব্র্যাকেটটা ক্লোজ করলাম, এন্টার করলাম। আমার সাবজেক্ট একটা সাবজেক্ট আমার চলে এসেছে। অ্যান্ড এই যে আমি কর্নারে গিয়ে পর আমি এই যে আমার প্লাসটা আছে, প্লাসটা যখনই আমি কর্নারে যাবো একটা ব্ল্যাক প্লাস চলে আসবে। এই ব্ল্যাক প্লাস আলেই আমাদের কিন্তু আমাদের লেফট ক্লিকটা ডবল ক্লিক করে দেবো, তাহলে আমার যতগুলো বাচ্চা আছে প্রত্যেকটা বাচ্চার কিন্তু টোটাল কিন্তু আমাদের চলে আসবে। এরপর হচ্ছে আমাদের পাস অ্যান্ড ফেল। তো এখানে আমরা এই যে ইউজটা করবো, এখানে আমরা কন্ডিশনাল ফর্মুলাটা ইউজ করব। কন্ডিশন কি, কন্ডিশন সবসময় ইফ দিয়ে প্রেজেন্ট করতে হয়। ইফ কথার অর্থ কি, যদি, যদি সবসময় আমাদের কন্ডিশনের ক্ষেত্রে বোঝানো হয়। তো এখানে আমরা ইফ ইউজ করব, ইজিক্যাল টু ইফ, ফার্স্ট ব্র্যাকেট অন করলাম, অ্যান্ড ইফ ফর্মুলা আমাদের রেডি। এখন আমাদের কন্ডিশনটা কি, যদি এই যে টোটালগুলো আছে এই টোটালের মধ্যে যদি 300 বা 300-এর কম হয়ে যায় তাহলে সেটা ফেল হয়ে যাবে, কিন্তু 300 থেকে যদি বেশি হয় তাহলে পাস হবে। তাহলে এখানে আমরা করতে পারি যে ইজিক্যাল টু এই যে নাম্বারটা, এই নাম্বারটা যদি ইজিক্যাল টু অর গ্রেটার দেন 300 হয়, অর্থাৎ এই যে নাম্বারটা টোটালে ঘরে যে নাম্বারটা আসছে এটা যদি 300 বা 300 থেকে যদি বেশি হয় তাহলে কে লেখা উঠবে, তাহলে আমাদের লেখা উঠবে পাস। আর যদি এর থেকে কম হয়ে যায় তাহলে লেখা উঠে যাবে ফেল। তাহলে আমি ডবল কোটেশনের মধ্যে লিখে দেবো ফেল, ডবল কোটেশন অফ, ব্র্যাকেট ক্লোজ, অ্যান্ড এরপর যখন আমি এন্টার দেবো এখানে আমার একটা পপ আপ আসবে, আমি এটা ইয়েস করে দেবো, আমার অটোমেটিকলি এটা পাস চলে আসবে। সেমভাবে আমি এটাকে ডবল ক্লিক করব, এভাবে ডবল ক্লিক করলেই পাস অ্যান্ড ফেল পুরো আমার সিরিজটা চলে আসছে। ওকে, আচ্ছা, এখানের মধ্যে কয়েকটা গ্রিন আসছে, 5টা গ্রিন আসছে, ফেলটা রেড আসছে কিভাবে, এটা আমরা একটা সিম্পল কন্ডিশনাল ফর্মুলা ইউজ করেছি। এই পুরো যে আমাদের পাস ফেল সিরিজটা আছে, এই পুরো পাস ফেল সিরিজটাকে আমরা সিলেক্ট করব, এখানে চলে যাব আমাদের কন্ডিশনাল ফরম্যাটিং। এই কন্ডিশনাল ফরম্যাটিংয়ে আমরা ক্লিক করব, এখানে হাইলাইট সেল রুলসে ক্লিক করে পর এখানে আমাদের ইকুয়াল টুতে ক্লিক করে নেব। এরপর আমাদের পাসের জন্য এখানে আমরা 5 লিখে দেবো, যেমন আমাদের পাস লেখা আছে সেইভাবে আমরা পাস লিখবো। অ্যান্ড এখানে আমাদের উইথ আছে, অর্থাৎ এক্ষেত্রে আমাদের পাসটা আমরা সবসময় রাখবো গ্রিনের মধ্যে। তো আমি ডার্ক গ্রিন রেখে দিলাম,
বা আমি হয়তো এই ক্ষেত্রে যদি আমি আলাদা কোনো কালার দিতে চাই, সেক্ষেত্রে আমরা কালারটাও আলাদা করতে পারি। যেমন হয়তো আমি 5টা করে দিলাম, হয়তো সাপোজ গ্রিন কালারে, সাপোজ গ্রিন কালার করলাম অ্যান্ড ওকে করলাম, তাহলে 5টা আমার এই কালারে চলে এলো। সেমভাবে যদি আমি ফেল করতে চাই, এটাকে আমি ওকে করে নিচ্ছি অ্যান্ড নেক্সট এই পুরো সিরিজটাকে আরেকবার আমাকে সিলেক্ট করতে হবে। নেক্সট চলে যাবো কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইটস এর রুলস ইকুয়াল টু, অ্যান্ড এখান থেকেও আমি সেরকমভাবে এখানে ফেল লিখে নেবো, ফেল লেখা হয়েছে। এবার এই উইথটাকে আমরা অন্য একটা কালার দিয়ে এটাকে চেঞ্জ করব। মনে করুন এটাকে আমি চেঞ্জ করতে চাইছি এই কালারটা দিয়ে, এই কালারটা ওকে করব, তাহলে এই কালারটা আমার চলে আসলো। ওকে, দেখুন পাস অ্যান্ড ফেল চলে এসছে। যাই হোক, তো এটা হলো আমাদের কন্ডিশনাল ফর্মুলাটা আমার ইউজ হলো। এরপর আমাদের যেটা এখানে হচ্ছিল যে এক্ষেত্রে আমরা ডেটা ভ্যালিডেশন ইউজ করেছি, ডেটা ভ্যালিডেশন ইউজ করে পর ড্রপ ডাউন মেথডের মাধ্যমে এক্ষেত্রে নাম্বার চুজ করছি আর আমাদের এই রোগুলো এক একটা করে হাইলাইট হচ্ছে। এটা কি করে হচ্ছে? এটার জন্য আমাদেরকে অ্যাডভান্স ফরম্যাটিং ইউজ করতে হবে। তো তার জন্য আমাদের কী করতে হবে, প্রথমে এই যে রোল নাম্বার আছে এখানে কিছুটা আমরা ড্রপ ডাউন মেথডটা ইউজ করব। ড্রপ ডাউন মেথড কি সেটা আমরা পেয়ে যাবো ডেটা অপশনে, ডেটা ট্যাবে আমরা ক্লিক করব, এখানে পেয়ে যাবেন ডেটা ভ্যালিডেশন। ডেটা ভ্যালিডেশন ক্লিক করার পরই এখানে অ্যালাউ যেটা আছে এটাকে আমরা লিস্টে কনভার্ট করব। লিস্ট হয়েছে অ্যান্ড এই সোর্স যেটা আছে এই সোর্সে ক্লিক করার পর যতগুলো রোল নাম্বার আছে প্রত্যেকটা সিলেক্ট করব। সিলেক্ট হয়েছে, এই সোর্স অপশানটাকে আমরা বন্ধ করব অ্যান্ড ওকে করব। সাথে সাথে এখানে একটা ছোট্ট দিকে কর্নার বক্স চলে আসবে, এই বক্সে ক্লিক করব অ্যান্ড যে কোনো আমাদের নাম্বার যেটা দরকার সেই নাম্বারটা আমরা চুজ করব, সেই নাম্বারটা কিন্তু এখানে চলে আসবে অটোমেটিকলি। ওকে, আচ্ছা, এরপর হয়তো আপনাদের কাছে এই শোটা এই যে এখানে হাইলাইট যে আছে আমার যেটা হচ্ছে সেটা আপনাদের হচ্ছে না কেন, কারণ আমার এখানে অলরেডি একটা ফর্মুলা ইউজ করা আছে, বাট আমি দেখে দিচ্ছি প্রথম দেখে যে কীভাবে এই ফর্মুলাটা ইউজ করব। তো তার জন্য প্রথমে আমাদেরকে কন্ডিশনাল ফরম্যাটিং, অ্যাডভান্স কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করতে হবে। তো তার জন্য আমাদের প্রথমে পুরো যে আমাদের রোটা আছে পুরো রোটা আমরা সিলেক্ট করে নেব, পুরো রোটা একদম পাস ফেল পুরো রোটা আমরা সিলেক্ট করেছি। এরপর চলে যাব আমাদের হোম ট্যাব, হোম ট্যাবে পেয়ে যাব কন্ডিশনাল ফরম্যাটিং অ্যান্ড এখানে চলে যাব নিউ রুল। নিউ রুলে ক্লিক করার পর এখানে আমরা একটা অপশন পেয়ে যাচ্ছি ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেলস টু ফরম্যাট। তো এখানে আমরা ক্লিক করব অ্যান্ড এই যে ফরম্যাটটা আছে এই ফরম্যাটে আমরা একটা ছোট্ট সূত্র পুট করব, কীরকম, ইজিক্যাল টু, এরপর এই যে নাম্বারটা আছে এই নাম্বারটা আমরা সিলেক্ট করব। এরপর নাম্বারটা সিলেক্ট করার পর এইখানে দেখতে পাবেন একটা ডলারের অপশান আসছে, এই ডলারের অপশানটা আমরা ব্যাকস্পেস দিয়ে কেটে দেবো। কাটা হয়েছে, আবার এখানে আমরা আমাদের পপ আপ অপশানটা নিয়ে আসছি। এরপর আমরা কি করব, আরেকটা ইজিক্যাল টু দেবো, ইজিক্যাল টু দিয়ে পর আমরা এই যে আমাদের রোল নাম্বার আছে এই রোল নাম্বারে আমরা একটা ক্লিক করব। ওকে, আমাদের কাজ শেষ। এরপর ফরম্যাট আমরা গিয়ে আমাদের যে কালারের আমরা হাইলাইটটা করতে চাইছি, যেমন সাপোজ আমি মনে করুন আমি হয়তো চাইছি যে রেড কালারে দেখাতে, তাহলে রেডটা নিলাম অ্যান্ড ওকে করে দিলাম অ্যান্ড ওকে হয়েছে। দেখুন এটা রেড কালার এখন শো হচ্ছে। এরপর আমি যদি এটাতে চেঞ্জ করি, এখানে নাম্বারটা আমি চেঞ্জ করলাম, সঙ্গে সঙ্গে কিন্তু আমার এই হাইলাইটটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, রাইট? দেখুন কত ইন্টারেস্টিংভাবে এটা সুন্দরভাবে কিন্তু আমাদের কাজ করছে। ডেটা ভ্যালিডেশনটা আমরা এইভাবে ইউজ করতেই পারি, এভাবে ইউজ করব অ্যান্ড প্রত্যেকটা বাচ্চার পাস ফেল যে রেজাল্ট আছে প্রত্যেকটা হাইলাইট হয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে আমাদের কন্ডিশনাল ফর্মুলা অ্যান্ড কন্ডিশনাল ফরম্যাটিংয়ের একটা অ্যাডভান্স কোর্স। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে এবং ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 মন থেকে একটা লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন সদস্য থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল করে দেবেন। তো চলুন দেখা হচ্ছে পরের এক ভিডিওতে, তখন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।